নমস্কার সবাইকে লোপার রান্নাঘর চ্যানেলে সুস্বাগতম। আজ আমি বানাবো চুষির পায়েস। সেই জন্য আমি এইভাবে চুষিটা বানিয়ে রেখেছি, এই ছোট ছোট করে, এই দেখতে পাচ্ছেন। চুষিটা কি করে বানাতে হয় আমি বলে দিচ্ছি। প্রথমে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ওটাকে মিক্সিতে বেটে নিয়েছি। বেটে এবার ওটাকে আমরা রুটি করার সময় যেরকম আটাটাকে ঠাসি সেইভাবে ভালো করে ঠেসে নিয়েছি। এবার গোবিন্দভোগ চালটা ভিজিয়ে একটু শুকনো করে গুঁড়ো করে পরে একটা শুকনো পাউডার মতন হয়ে গেল চালের, তারপর সেটাকে জল দিয়ে আটার মতন ঠাসা যায়। আবার অনেকে এটা গোবিন্দভোগ চাল দিয়ে করে না, এমনি বাজারে যে চালের আটা পাওয়া যায়, যে চাওয়াল আটা যেটা বলে, প্যাকেট এনে ওটা ড্রাই থাকে, ওটাকে আটার মতন মাখে। এবার যার যেরকম সুবিধা হয়। তো আমি গোবিন্দভোগ চাল দিয়ে করেছি, যে গন্ধটা খুব সুন্দর হয়। গোবিন্দভোগ চালটা ভিজিয়ে শুকায়নি, ওইভাবেই মিক্সিতে দিয়ে বেটে, কেন আমি তো জল দিয়েই ঠাসবো, তারপর ওটাকে সুন্দর করে ঠেসে নিয়েছি। ঠেসে একটা মণ্ড তৈরি হয়ে গেল, যেমন আমরা রুটি করার সময় আটা একটা মণ্ড তৈরি করে নিই। তারপর আর রুটি করার সময় যেমন ছোটো ছোটো করে লিচি নিয়ে তারপরে গোল করে বেলি, এটা কি করতে হবে, তার থেকেও ছোটো ছোটো করে নিতে হবে। নিয়ে হাতের মধ্যে এটা দিয়ে, হাতের তালুর মধ্যে এই যে এইভাবে হাতের তালুতে দিয়ে ওটাকে এরকম করে এক হাতের তালুতে নিতে হবে ওই ছোট্ট আটার একটু পিস, আর হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিলে ভালো হয়। তারপরে এটা এরকম ছোটো ছোটো করে এইভাবে করে এরকম করে বানিয়ে নিতে হবে চুষিগুলোকে। এই যে ছোটো ছোটো করে এইভাবে বানিয়ে নিতে হবে। এবার চুষি বানানো হয়ে গেল। চুষিটা বানিয়ে আমি একটু খানিক্ষণ রেখে দিলাম, আর একটু শুকানোর জন্য, শুকিয়ে ড্রাই হয়ে গেল। এই আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে, শুকিয়ে গেল। এবার আমি কি করব, এবার কড়াইতে আমি ঘি দিয়ে দেবো। এবার কড়াইতে ঘি দিয়ে চুষিটাকে একটুখানি ভেজে নিতে হবে। খুব বেশি ঘি দিতে হবে না, অল্প ঘি দিলেই হবে। মোটামুটি চুষিটা ভাজা যায় হালকা হালকা করে, ব্যাস, আর দিতে হবে না। এই এতটা ঘি আমি কড়াইতে ভালো করে লাগিয়ে নেব, লাগিয়ে চুষিটাকে ভেজে নেব। আর ওই দিকে আমি আর একটা পাত্রে আমি দুধ, ওর মধ্যে দুটো তেজপাতা, দুটো এলাচ দিয়ে দুধটাকে ফুটিয়ে ভালো করে ঘন করে নিয়েছি। আচ্ছা, এবার আমাকে চুষিটা এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এই পুরো চুষিটা আমি এর মধ্যে কড়াইতে ঢেলে দিলাম। এবার এটা আমাকে ভালো করে ভেজে নিতে হবে, হালকা লাল লাল ভাজতে হবে। চুষিটা প্রায় ভাজা হয়ে গেছে, এই যে হালকা লাল লাল মতো, বেশি লাল করব না, হালকা লাল করব। এটা ভেজে নিলে কি হয়, চুষির পায়েস করার পর চুষিগুলো গায়ে গায়ে লাগে না, নয়তো গায়ে গায়ে লেগে যায়। এই ঘি দিয়ে একটু ভেজে নিলাম, এখন চুষিগুলো বেশ সবগুলো আলাদা আলাদা থাকবে, গায়ে গায়ে লাগবে না, আর একটা সুন্দর গন্ধও হবে। আর বেশি লাল ভাজলে খুব শক্ত হয়ে যায়, হালকা হালকা লাল লাল ভেজে নিলাম। এই চুষিটা ভাজা হয়ে গেল আমার। এবার এটাকে আমি কড়াইটাকে নামিয়ে নেব। কড়াইটাকে নামিয়ে, চুষিটা ভাজা হয়ে গেছে, এই যে আমি নামিয়ে নিয়েছি ইন্ডাকশান থেকে, নামিয়ে এই পাশে রেখে দিয়েছি কড়াইটা। এবার আমি ইন্ডাকশানে যে দুধটা ঘন করে রেখেছিলাম, দুটো তেজপাতা, দুটো এলাচ, আর কিছু দিইনি, এই দিয়ে দুধটাকে একটুখানি ঘন করে রেখেছিলাম। এবার আমি এই দুধটার মধ্যে, এই ঘন দুধটার মধ্যে এই চুষিগুলো ঢেলে দেবো। সম্পূর্ণ চুষিটা এর মধ্যে ঢেলে দেবো আমি। এই পুরো চুষিটা এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিলাম। আজকে চুষির পায়েসটা আমি চিনি বা গুড় দিয়ে করব না। অনেক সময় আমি বাতাসা দিয়েও করি, কিন্তু আজকে বাতাসা দিয়েও করব না। আজকে আমি ভেবেছি চুষির পায়েসটা মিষ্টি দিয়ে করব। সেই জন্য আমি এই বাটিতে মিষ্টি নিয়ে নিয়েছি, বড় বড় এই যে মিষ্টি দেখতে পাচ্ছেন। এই মিষ্টিটা আমি এখন পুরোটাই এই দুধের মধ্যে দিয়ে দেবো। মিষ্টিটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে দিচ্ছি। এবার আঁচটা কম করে আমি এটা আস্তে আস্তে ফোটাবো, আর আস্তে আস্তে আমি নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায়। এই দেখুন, এই যে পায়েসটা ফুটে গেছে। আমি চুষিটাও হাত দিয়ে একটা দেখলাম, যে হাত দিয়ে চিপে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে।
তো এবার পায়েসটাকে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা করা হয়ে গেলে আমি বাটিতে ঢেলে নেব। বাটিতে আলাদা আলাদা করে ঢেলে নিলে কী হয়, প্রত্যেকটা বাটিতে আলাদা আলাদা করে সর পড়ে, তো সেটা খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে রেখে দিলে একটা জায়গায় সর পড়বে, তো ওটা কেটে কেটে সবাইকে দিতে হবে, তো কারোটায় ভালো সর পড়বে, কারোটায় পড়বে না। কিন্তু বাড়িতে সবার নামে নামে যদি আলাদা আলাদা বাটিতে এই পায়েসটা করে উঠিয়ে রাখা যায়, তাহলে সবার বাটিতে সুন্দর সর পড়ে যায়। তাহলে এটা পুরো হয়ে গেল চুষির পায়েস। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি বাটিতে নামিয়ে নেব। এইভাবে আপনারাও বাড়িতে চুষি বানিয়ে চুষির পায়েস বানাতে পারেন। আমরা তো অনেক কিছু পায়েসই খাই, চালের পায়েস, সিমাইয়ের পায়েস, রসগোল্লার পায়েস, ছানার পায়েস। একদিন এই চুষির পায়েসটা করেও খান। এটা তো আমাদের ট্র্যাডিশনাল একটা পায়েস। আমরা পৌষ মাসে যখন পৌষ পার্বণ হয় তখন মারা এই চুষির পায়েসটা বানাতেন, চুষি তার মধ্যে পুলি দিয়ে। তো আমাদের পরের জেনারেশনকে ফরওয়ার্ড করার দায়িত্ব তো আমাদেরই। তো কী করে চুষিটা বানাতে হয়, কী করে পায়েস হয়, কেমন লাগে, তো সেটা ওদেরও একটু জানা দরকার। তো সেই কারণেই আমি মাঝে সাঝে এই চুষির পায়েস বানাই। তো মিষ্টি দিয়ে আমি কোনো দিন বানাইনি। আমি হয় চিনি, নয় গুড়, নয় বাতাসা, লাল বাতাসা আর কি। আজকে প্রথম মিষ্টি দিয়ে বানালাম, দেখি কেমন লাগে খেতে। সবাই তো বলছে ভালোই লাগবে। এমনি চালের পায়েস একদিন মিষ্টি দিয়ে বানিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো খেতে। তো আজকে এটা চুষির পায়েসটা প্রথম বানালাম। তো আপনারাও বাড়িতে বানিয়ে এভাবে মিষ্টি দিয়ে চুষির পায়েস বানিয়ে খান, বাড়ির সকলকে খাওয়ান। খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের এই মূল্যবান মতামতটা জানতে পারলে আমি পরবর্তী রান্নার ভিডিও করতে ভীষণভাবে উৎসাহ পাই। আর এতক্ষণ আমার সঙ্গে যারা এই ভিডিওটা দেখলেন, আমার সাথে রইলেন, তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই চ্যানেলটি লোপার রান্নাঘর প্রথমবার দেখছেন, তাদের সবার কাছে আমার অনুরোধ রইল, আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন। চুষির পায়েস পুরো তৈরি হয়ে গেছে। আমি সসপ্যান থেকে বাটিতে নামিয়ে নিয়েছি। এবার এটা আমি পরিবেশন করব।